ব্রহ্মপুত্র নদে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ ড্যাম নির্মাণ করছে চীন, যা উদ্বেগের কারণ বাংলাদেশ ও ভারতের দুদেশের জন্যই। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের কি প্রভাব পড়বে তা নির্ভর করছে ভারতের ওপর, কারণ ভারতও এই নদে বিভিন্ন ড্যাম অথবা বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে বলে ধারণা করা হচ্ছে। তবে চীন তাদের চিন্তাভাবনা খুলে বললেও ভারত এখনো চুপচাপ। এমন অবস্থায় ত্রিপক্ষীয় আলোচনার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রমা চৌধুরীর প্রতিবেদনে বিস্তারিত। চীনে পরিচিত ইয়ারলুং সাংপো নদী নামে ভারত আর বাংলাদেশে ব্রহ্মপুত্র নদ কুড়িগ্রাম দিয়ে প্রবেশ করে বয়ে চলেছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল দিয়ে। ড্যাম নির্মাণের মধ্য দিয়ে এই নদীর প্রবাহ শাসন করে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলছে চীন। বিষয়টি বাংলাদেশকে অভিহিত করেছে বেইজিং। ধারণা করা হচ্ছে ভারতও এই পানি প্রবাহে বিভিন্ন অবকাঠামো গড়ার চিন্তা ভাবনা করছে, তবে তার বিস্তারিত এখনো কিছুই জানা যায়নি। ভৌগোলিক বাস্তবতায় চীনের বিপরীতে ভারত ও বাংলাদেশ দুই দেশই অবস্থিত ভাটিতে, তাই এই দুই দেশের সামনেই নতুন করে হাজির আবার পুরনো উদ্বেগ। পানির ন্যায্য হিস্যা কতটা বজায় থাকবে তা নিয়ে দেখা দিচ্ছে দুশ্চিন্তা। পানিবিদ আইনুন নিশাত বলছেন, বাংলাদেশের ভাগ্যে কি জুটবে তা অনেকটাই নির্ভর করছে ভারত কি পদক্ষেপ নেয় তার উপরে। ব্রহ্মপুত্র নদীটা যেখানে বাঁক নিয়ে অরুণাচলে ঢুকেছে, সেখানে 5000 ফুটের মতো স্লোপের ড্রপ আছে। এইটাকে ব্যবহার করে তারা 5টা ড্যাম তৈরি করবে। চীন এত দূরে, 1000 কিলোমিটার দূরে, বাংলাদেশে কোনো প্রভাব পড়বে না, কিন্তু ভারতের পরিকল্পনা আছে এই পানি প্রত্যাহার করার। এ বিষয়ে বিশ্লেষক ইমতিয়াজ আহমেদও মনে করেন, দুশ্চিন্তা আর উদ্বেগ দেখা দেয়ায় এখন তিন দেশেরই উচিত একসঙ্গে আলোচনায় বসা। প্রথম দিকে যেটা করা দরকার সেটা হলো ট্র্যাক 2 বা ট্র্যাক 3 লেভেলে এই সবগুলো দেশ বসা দরকার, দেখা দরকার যে আসলেই ইম্প্যাক্ট হবে কিনা, কি ধরনের ইম্প্যাক্ট হলে চীন কিভাবে চিন্তা করছে। দুজনই মনে করছেন বিষয়টিকে ভাবতে হবে রাজনীতিকে দূরে সরিয়ে রেখে। ভারত কখনো ওই দ্বিপাক্ষিক কাঠামো থেকে সরে যেতে চায়নি। এখন যেহেতু চীনের এই জিনিসটা এসেছে, আমাদের আশা থাকবে যে হয়তো ভারত তো বুঝতে পারবে যে না, দ্বিপাক্ষিক কাঠামো নিয়ে সমাধান না, সমাধান সবাইকে নিয়ে। বাংলাদেশ এবং চীন এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে ব্রহ্মপুত্র নিয়ে স্বচ্ছতা যাতে থাকে। সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান, এই জলবিদ্যুৎ প্রকল্পে নতুন প্রযুক্তি ব্যবহারের কথা জানিয়েছে চীন। চীনের রাষ্ট্রদূত এসেছিলেন, আমার সাথে কথা বলেছেন, উনি আমাকে এক্সপ্লেন করেছেন যে তারা এটা ঠিক ওই যে একটা বাঁধ দিয়ে যে হাইড্রো পাওয়ার যেটা পাওয়ার সিস্টেম, ওইটাকে করা যাচ্ছে না, এটা নতুন টেকনোলজি তারা বের করেছেন, যার ফলে ভাটির দেশগুলোতে নতুন করে পানির সংকট দেখা দেওয়ার শঙ্কা অনেকটাই কম। তবে এমন অবস্থায় সব দিক খতিয়ে দেখে এ বিষয়ে অবস্থান জানাবে বাংলাদেশ। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।